লক্ষ মানুষের ভবিষ্যৎটা চিন্তা করে আমরা আজকে আন্দোলনে এসেছি। যারা খাতা দেখেছে তার টিকটকার, কারা দেখে তার টিকটকার, আর নয় ফেস। চাই নাই যে টিকটকার আমাদের খাতা দেখুক, আমাদেরকে রেজাল্ট এভাবে দেখ। তাকে আবার আসছি, তারা আমাদেরকে বারবার ঘুরাইতেছে, তারা আমাদেরকে বলতেছে তোমরা ফেল করছো তোমাদের নিজের দোষে। কেন আমরা ফেল করছি নিজের দোষে? এত এত লক্ষ লক্ষ স্টুডেন্ট কি ফেল করছে নিজের দোষে? কি কি চাই যে ফেল করি আমরা? এখন একটাই কথা, যারা রিলস বানাইতেছে টিকটকে, আমরা অনেক অনেক ভিডিও ওরা হচ্ছে টিকটকার দিয়ে খাতা দেখেছে, এক বিষয় পরীক্ষা দিছে, 3 বিষয় ফেল করছে। এটা কোনো শিক্ষকের গাফুলতি, এখানে ছাত্রদের কোনো গাফুলতি নাই। তাই আমি মনে করি ছাত্ররা ভালোভাবে পড়ালেখা করে পরীক্ষা দিছে, তাদের দাবি যুক্তিক এবং তাদেরকে পাস দেওয়া হোক। আশা করি আমাদের প্রতিরোধ হবে। আমরা 14ই জুলাই আমরা আন্দোলন করেছি, আমাদের সেনাবাহিনী এবং পুলিশ আমাদের 6 জনকে মূল যারা আমাদেরকে নিয়ে যায়, ভিতরে নিয়ে যায়, আমাদেরকে লেটার পাঠানো বলে, তারা বলে যে লেটার পাঠাও তোমরা, তা আমরা ব্যবস্থা করে দেবো। আমরা লেটার লিখি, আমরা আমাদের ফোন নাম্বার নেই, চেয়ারম্যান, পুলিশ, র্যাব নেয়, সবাই নেয়। কিন্তু বলেছে 17 জুলাইয়ের আগে তারা আমাদের থেকে তারা আমাদেরকে কল দিবে, তারা ফলাফল জানাবে। কিন্তু তারা কিচ্ছু বলে নাই, আমাদের ফোন নাম্বার নিছে, নাম নিছে, লিস্ট করছে, কিচ্ছু জানায় নাই। আমরা সেই ফলাফল না পেয়েও আজকে আমরা আবার আসছি ঢাকা শিক্ষা বোর্ডের সামনে। আজকে আমরা যদি আন্দোলন নামানো হয়, আমরা প্রতিদিন আন্দোলন চলবে। 6 লক্ষ মানুষের এই যে ফেল করছে, তারা তো অনেক ছেলেরা আছে মাদক সত্যতা জড়িত হয়ে যাচ্ছে। তাদের ভবিষ্যৎটা কি? তারা অনেককে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ফেল করে। তারা মানুষের পরিবেশের কথা শুনে তারা অনেকে ডিপ্রেশন হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে অনেকে সুসাইড করছে, 3 জন সুসাইড করছে আমাদের পরিচিত এলাকার মধ্যে।